নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি। অনেকে জানেই না শাপলা কিভাবে খেতে হয়। আমাদের অঞ্চলে কিন্তু শাপলাটা খুবই জনপ্রিয় একটি খাবার। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে আমি শাপলা নিয়েছি, বাজার থেকে কিনে এনেছে। শাপলাগুলো আমি যে আটিটা বাঁধা ছিল সেটা কেটে নিলাম। আর এই শাপলাটা আমাদের এলাকায় কিন্তু জল থেকেই তুলে এনে রান্না করা হয়, কিন্তু আমি যেহেতু থাকি গাজীপুর, এখানে কিনেই খেতে হয়। শাপলাগুলো এই যে এভাবে একটা শাপলার মাঝখানে দুভাগ করে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ছুলতে কোনো বটি বা ছুরির প্রয়োজন হয় না, এমনিতেই টান দিলেই খোসাটা ছাড়ানো যায়। দেখেন আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে ছাড়িয়ে নিতে পারেন। আর এই শাপলা ভাজাটাও কিন্তু অনেক মজা লাগে, ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে যেভাবে পারেন সেভাবেই কিন্তু রান্না করে খেতে পারেন। তরকারিও রান্না করে খেতে পারেন, ভাজিও খেতে পারেন। আমি এই যে একটা শাপলা ওভাবে বেছে নিয়েছি, আর একটা শাপলা দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একসঙ্গেই ছোট ছোট করে কেটে নিতে পারেন হাত দিয়েই। এটাতে মানে বটি বা ছুরির কোনো ব্যবহারেরই দরকার নেই। আমি এই যে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো শাপলা থেকে। এখন এই শাপলাগুলো আমি ছোট করে কেটে নিব, একই সাইজের করে কেটে নিব। একই সাইজের করে কেটে নিলেই কিন্তু বেশি ভালো হয় শাপলাগুলো। এই দেখেন আমি শাপলাগুলো কেটে নিয়েছি আর ঝুড়িতে উঠিয়েও নিয়েছি। এখন আমি এগুলো পাশে রেখে দিব। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ এবার মাছের সাথে আমি মিশিয়ে নিব। মাছের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় চলে যাব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে উল্টিয়ে দিব। চিংড়ি মাছ ভাজি করতে বেশি সময় লাগে না। এখন মাঝখানে আমি ফোড়নের জন্য গোটা জিরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। জিরাটা একটু ভাজি করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু জিরা বাটা আর 1 চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা। বেশি মশলা দিব না। এই মশলাটা এবার কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে আর একটু আমি জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই শাপলার তরকারিতে কিন্তু কাঁচামরিচটা দিলেই বেশি ভালো লাগে শুকনো মরিচের চাইতে। মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম জল। আর শাপলা রান্না করতে বেশি জলের প্রয়োজন হয় না, বরঞ্চ শাপলা থেকে আরও কিন্তু জল গলে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া। সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি জাল করে ঝোলটা ফুটিয়ে নিব। এই তো ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দিব কেটে রাখা শাপলাগুলো। এভাবে যদি ঝোলের উপরে এই শাপলাগুলো দেয়া হয় তাহলে শাপলাগুলো সবুজ হয়ে যায়, সবুজ থাকে। রান্নার পরেও দেখবেন শাপলাটা সবুজ হয়। একটু পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন প্রত্যেকটা শাপলা কিন্তু সবুজ হয়ে গেছে শুধুমাত্র এই জলের মধ্যে দেওয়ার কারণে। আর আগে থেকে যদি কষিয়ে রান্না করতাম তাহলে শাপলাগুলো কালো হয়ে যেত। এই তো ঝোলটা শুকিয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা শেষ হয়ে গেছে। শাপলা রান্না করতে অল্প সময় লাগে। ভিডিওটা এখানেই এন্ড করলাম।